কি খাচ্ছ? হ্যাঁ কই তুমি একা খাবা, আমাকে দেবা না? দাও। মাত্র বাড়ি থেকে বেরোলাম আর এই ভালো ছেলেটা স্কুল থেকে বাড়ি আসছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সো হে গাইস, আমি সে আরিফ কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা এক্সাম শেষ করে বাড়ি আসলাম এই মাত্র। তো এদিকে আমাদের ব্যাগ পড়ে আছে দেখতে পাচ্ছ, এদিকে দীপও চলে এসেছিল আমার সাথে। তো দীপ এখানে দাঁড়িয়ে আছে, এবার আমি দীপকে দিয়ে আসবো ওদের গ্রামে, মানে আমার মামাদের গ্রামে বাড়ি নিমা। তো চলো দীপকে দিয়ে আসবো অ্যান্ড আজকে চুলমুল কাটাতে হবে। তো দেখি যদি লাইন পাই তাহলে চুল কাটবো, না হলে তার কাটা হবে না। তো চলো ভাই নিমাতে গিয়ে দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি নিমান আগে চলে এসেছি ডাক বাংলা সোহেল ভাই দোকান। তো যে দোকান আমি আগে থাকতাম আর কি, সেখানে তো একটা মোবাইল রিপেয়ারিং করতে দিয়েছিলাম আর কি। তো চলো এটা দিই আর চুল কাটতে যাবো বললাম। তো গাইস এত ভিড় সেলুনে কি আর বলবো, তাই আমরা চলে আসলাম ওখান থেকে। তারপরে পাশের দোকানে তো রোহিত ভাই থাকে, তোমরা কম বেশি সকলে জানো। তো রোহিত ভাইকেও একটু আমার ভিডিওতে নিয়ে এলাম। তো কি আর বলবো গাইস, চলো এবার আমি যাব নিমার দিকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনাল আমি চলে এসেছি দীপদের বাড়ি এখানে। তো আমি দেখতে পেলে ডাকবাংলা গিয়েছিলাম, ডাকবাংলাতে মোবাইলটা দিয়ে আসলাম। মোবাইল একটা প্রবলেম হয়েছে, তো মোবাইলটা আমাদের না, মানে আমার যে ফ্রেন্ড ছিল তাজ, তাদেরই বাড়ির মোবাইল। তো আমি সারাতে দিয়ে এসেছি, তো দেখা যাক কখন দেই, আমাকে কল করবে বলেছে। তো চলো গাইস, এদিকে দীপকে দিতে এসেছিলাম, দীপ এখন টাটা করে চলে যাবে। তো চলো, এখন তার এক্সাম নেই, আবার পরে দেখা হবে। তো চলো গাইস, আবার মামাদের বাড়ি যাই, দেন আবার কথা হবে। তো গাইস, আমি মামাদের বাড়ি থেকে চলে এসেছিলাম ফুটবল খেলা মাঠে, যেখানে আমরা প্রত্যেকদিন ফুটবল খেলি। তো দেখতে পাচ্ছ এদিকে কেউ নেই এখন। তো এখানে বিকেলের সময় সব খেলা করে, তো তাই বিকেলের সময় আসে। তো এখন আমি যাব ডাক বাংলা, একটু মেডিসিনের দোকান যেতে হবে আর একটু ফলের দোকান যেতে হবে। ফল বলতে কলা আনতে হবে, মানে মেডিসিন নিতে হবে সোনুর জন্য আর সোনুর মায়ের জন্য, আর ফল নিতে হবে রূপাদের জন্য, রূপা খাই আর কি কলা। তো চলো ডাক বাংলা যাই, দেন আবার কথা হবে। তো গাইস, আমি এখন চলে এসেছি কলা দোকানে কলা নিতে, দেখতে পাচ্ছ এদিকে। হ্যাঁ, তো এদিকে এখন কলা নিয়ে নেবো। আর যে মোবাইলটা দিয়েছিলাম সারতে, তো সেই মোবাইলটাও নিয়ে চলে এসেছি আমি। এখানে আছে পিএলকে আইসি খারাপ হয়ে গেছিলো তাই বলছে নাকি। তো চলো এখানে ফলের দোকানে ফলটা নিয়ে যাক, দেন মেডিসিনের দোকানে গিয়ে আবার কথা হবে। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি মেডিসিনের দোকানে। তো মেডিসিনের দোকানের সামনে আছে দেখতে পাচ্ছ। চলো গাইস, মেডিসিন নেওয়া হয়ে যাক, দেন আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমার হাতে এসবগুলো আছে। তো সোনুর যে মেডিসিনটা ছিল সেটা পেয়েছি, বাট সোনুর মায়েরটা যে ছিল সেটা পাইনি গাইস, অন্য দোকানেও পাইনি। তো চলো বিকেলের দিকে একবার যাবো, দেখবো আছে কিনা। চলো সোনুদের বাড়ি যাওয়া যাক। সো গাইস, আমরা সোনুদের বাড়ি চলে এসেছি। সোনু এসে কলা খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ কই তুমি একা খাবা, আমাকে দেবা না? দাও। টাটা করে দাও, বাই বাই, পরে কথা হবে। সো গাইস, ফাইনাল আমি চলে এসেছি বাড়িতে। তো নিমা থেকে আমি ডাইরেক্ট গিয়েছিলাম বেলগ্রাম। তো বেলগ্রামে মোবাইলটা দিয়ে এসেছি। তো ব্লগটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো গাইস, এবার আমি আছি বাড়িতে। তো এখন আমি স্নান করবো, স্নান করে এসে আবার দেন তোমাদের সাথে কথা হবে। তো গাইস, ফাইনালি আমার স্নান করা ডান। তো আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার মা তো আজকে নেই, মা গিয়েছে নানিদের বাড়ি। তো সেখানে আজকে খাওয়া দাওয়া করতে হবে দুপুরের লাঞ্চটা। তো চলো নিমা যাই, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি মামাদের বাড়িতে। তো মামাদের বাড়িতে এসে এবার ভাত খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। এদিকে আছে কলা ভাজা, এদিকে আছে চিকেন কষা আমার ফেভারিট, এদিকে আছে আলু, এদিকে আছে ভাত। তো চলো আমি আর নানা বসে পড়েছি। তো ভাতটা খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইস, ভাত খেয়ে আমি এই মাত্র বাড়ি থেকে বেরোলাম আর এই ভালো ছেলেটা স্কুল থেকে বাড়ি আসছে। ফুটবল খেতে যাবি না? ঠিক আছে, আগে যা। কটা বাজছে আমাদের এদিকে নাসিম চলে এসে, দেখতে পাচ্ছ। নাসিম এখনো স্নান করেনি গাইস, প্রায় 3টে বাজে, তো এখনো স্নান করেনি। দেখি রে, কি করছিস তুই? খেলা খেলছিলাম। কোথায়? মাঠে। কি খেলা? ফুটবল। সবাই যারা দিন রাত ফুটবল নিয়ে পড়ে আছে, দিন রাত ফুটবল খেলা করছে। তো আমরাও একটু পরে যাবো খেলতে মাঠে, এখনো টাইম হয়নি। তো চলো। সো গাইস, ফাইনালি আমি ফুটবল খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এদিকে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো মাঠে। তো চলো, আজকেও আকাশে মানে বৃষ্টি হওয়ার চান্স আছে গাইস, মানে মেঘ লেগে আছে। তো আজকেও মোবাইল নিয়ে যাওয়া হবে না,
তো চলো খেলা করে এসে দেন আবার তোমাদের সাথে কথা হবে। A few moments later. সো গাইস ফাইনালি আমি খেলা করে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন আছি আমি একটু দোকানের সামনে দিয়ে। তো এদিকে আছে নাসিম দাঁড়িয়ে আছে, এদিকে আছে রাকেশ। এখনই খেলা করে এলো গাইস। পিলিয়া দেখছো খালি গায়ে বডি বার করে বসে আছে। তো কি আর বলবো গাইস, আজকে কারা জিতেছে? আমরা কই গোল দিয়েছিস? 5 তো কাদের ছিলিস, আমাদের না বিরুদ্ধ না আমাদের? বিরুদ্ধ। তাই তোরা জিতেছিস। সো গাইস আজকে মানে মিনি বারে খেলা হচ্ছিল, মানে একটা মাঠে দুটো খেলা হচ্ছিল, ক্রিকেট আর ফুটবল। মানে প্রত্যেকদিন ফুটবল হয়, বাট আজকে ক্রিকেট নামিয়ে দিয়েছে হঠাৎ করে। আর কি আর করবো গাইস, মারামারি তো করা হবে না গ্রামে গ্রামে, তাই আজকে ক্রিকেটও হলো ফুটবল হলো। মানে আমরা মিনি বারে খেলা করেছি, তাই ওরা 5টা গোল দিয়েছে আর আমাদের 4টে ছিল। মানে আমরা শোধ করেছিলাম 4টে দিয়ে ওরা 5টা দিয়ে দিয়েছে। তারপরে আবার বড় বারে খেলা হলো। তারপরে মানে যখন ক্রিকেট খেলছিল তারা উঠে গেল, তারপরে আবার বড় বারে খেলা হলো, তখন ওরা একটা দিয়েছিল আমরা একটা দিয়েছিলাম। তাহলে শোধ বল, তাও ওরাই জিতে আছে গাইস, কিছু করার নেই। তো চলো গাইস আজকে একটা ঈদ মিলাদুন্নবীর আয়োজন করা হয়েছে ওই পাড়াতে। যদি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করবো, আর যদি না যাই এখানেই যা যা করবো সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস আমাদের অনেকদিন পর একটা চাচার সঙ্গে দেখা হয়ে গেছে। তোমরা চাচাটাকে কম বেশি অনেকেই চেনো, মানে ভাইরাল আছে একটু। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কেমন আছো চাচা? অনেকদিন পর দেখা। বাড়িতে কাজ ছিল, তাই কাজে যেতে ব্যস্ত। কমপ্লিট হয়ে গেল কাজ সব, একবার ডান। তাই একদিন পাঠিয়ে দাও, কবে দেবা? দেখে এখন তো ভিখারি। সো গাইস চাচা বাড়ির সব ফিটপাট করে বেকার হয়ে গেছে, তো বলছে নাকি পার্টি দিবে। তো দেখা যাক কবে দেবে, সবটুকু তোমাদেরকে শেয়ার করবো। এদিকে আছে সাহেব দা, কি করিস রে তুই? হাই গাইস, কেমন আছো আপনারা? আমি ওর মামাতো ভাই। হাই গাইস, কেমন আছো আপনারা? আমি ওর মামাতো ভাই। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। গাইস ডিজিটাল ব্লগার, তো তোমরা সবাইকে সাপোর্ট করে দিও। তো চলো দেখা যাক এবার কি করি, তোমরা আমরা ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকো। মিলাদে যাব। সো গাইস এখন আমরা চলে এসেছি ডাক বাংলা। তো ডাক বাংলাতে এখন নেব আমরা দুটো আইসক্রিম। এদিকে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নেবো দুটো গাইস। দেখো দুটো আইসক্রিম ম্যাঙ্গো। দুটো চলো। সো গাইস আমরা এবার যাব মিলাদ শুনতে। তো সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে আছে শাকিল, এদিকে আছে রকি, এই রাকেশ হাই করো, হাই করে দিয়েছে দেখতে পাচ্ছ। এদিকে আছে আফজল, এদিকে আছে রকি, এদিকে আছে নাসিম, এদিকে আছে আমার মামু দৌড়ে পালাচ্ছে। দেখো গাইস মামু দৌড়ে পালালো। তো চলো গাইস ওখানে যাই, দেন আবার কথা হবে। সো গাইস তারপর আমরা চলে গেছিলাম মিলাদের মেহফিলে। দেখতে পাচ্ছ এই দোতলা বাড়িটা হয়েছে বলে আজকে এই মিলাদুন্নবীর আয়োজনটা করেছে। তো এদিকে যাকে দেখছো এই লোকটারই বাড়ি। তো বড় লোকদের বড় বড় ব্যাপার গাইস, আমাদের তার কিছু হবে না, তাই লোকদেরই দেখি সব। তো চলো এখানে একটু বসি, কতক্ষণ দেখি কখন শেষ হয়। এদিকে মামু আছে, এদিকে সব ফ্রেন্ডগুলো বসেছিল আমার পেছনে। তো দেখা যাক। A few moments later. তো গাইস আমরা মিলাদ শুনে বাড়ি যাচ্ছি। এইদিকে মিষ্টি নিয়ে দেখতে পাচ্ছ যে যাওয়ার মতো সেটা বলছে গাইস। তো চলো এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো কত ছেলে দেখছো গাইস, আসার সময় কিন্তু কেউ ছিল না, আমরা 4জন না 5জন ছিলাম। তো এবার কত ছেলে দেখো গাইস, মানে এরা সব ঢেলা করাচ্ছে গাইস, যে যার মতো সে তাকে ঢেলাচ্ছে দেখতে পাচ্ছ। ওই দেখো ঢেলে দিল গাইস। এটা কি মানা যায় ভাই? তোমরাই বলো এত অত্যাচার মানা যায়? তো চলো গাইস বাড়ি যাই, দেন আবার কথা হবে। সো গাইস আমরা রাতে ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারটা আমাদের বাড়িতে হচ্ছে। এদিকে ডিনার আছে রুটি, এদিকে আছে মাংস, এদিকে আছে ভুজিয়া, আর এদিকে আমি এখনই মিলাদ শুনে আসলাম তার জন্য তবরক। তো চলো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক, দেন আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো নিমাতে ডিনারটা করলাম, তোমাদের দেখতে পেলে। তো খাওয়া দাওয়া করে আমি আর এদিকে আসিফ, আমরা দুই ভাই চলে এসেছি বাড়িতে। তো আসিফের আজকে আসার কারণ হচ্ছে মা আসেনি। তো মা বলছে নাকি একা থাকবে, তাই বলছে ভাইকে নিয়ে যা। তো ভাইকে নিয়ে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই অ্যান্ড টেক কেয়ার।
caminhando, me caminhando, me caminhando, me caminhando, me caminhando.